অসহায়ত্বের বোঝা বয়ে জীবন কাটছে যার, যার জীবনে প্রতিটা দিন মানে একটা সংগ্রাম, সেই নারী আজ চরম দুঃখের মাঝে। বলছিলাম প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া এলাকার গাউনি গ্রামের একজন হতদরিদ্র নারীর কথা, রেহানা বেগম। রেহানা বেগম তার অসুস্থ মাকে নিয়ে থাকতেন নিজ ছোট্ট ঘরটিতে। মা ছিলেন তার পৃথিবী। গত রমজান মাসে মায়ের মৃত্যু যেন তাকে ভাসিয়ে দেয় একাকিত্বের স্রোতে। এরপর থেকে তিনি থাকছিলেন পরিজনদের সহায়তায়। সম্প্রতি তার অসুস্থ বোনকে হাসপাতালে দেখতে যান রেহানা। আর ঠিক সেই সময়ে ঘটে জীবনের সবচেয়ে নির্মম ঘটনা। গাউনি গ্রামের নির্জন এক খুনে থাকা তার ছোট্ট ঘরটিতে বিদ্যুতের বোর্ড থেকে আগুন লেগে যায়। চারপাশে কেউ ছিল না। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, একটা একটা করে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। ফিরে এসে রেহানা দেখেন তার স্বপ্নের আশ্রয়টুকু স্মৃতির বাক্স, শেষ চিহ্নটাও নেই আর, শুধু পুরা গন্ধ আর কষ্টের স্তব্ধতা। আজ সে দাঁড়িয়ে আছে শূন্যতার সামনে। ঘর নেই, বিছানা নেই, আসবাবপত্র নেই, টাকার মতো সামান্য আশ্রয় নেই তার। তার চোখে শুধুই প্রশ্ন, আবার কিভাবে শুরু করব, কি দিয়ে বাঁধব ঘর। প্রিয় ভাই ও বোনেরা, দেশ বিদেশের হৃদয়বান মানুষজন, আপনার একটি সহানুভূতির হাত রেহানার জীবনকে আলোক ফেরাতে পারে। রেহানা বেগমের আকুতি দেশ বিদেশে থাকা বিত্তশালী মানবিক সংগঠন সহ ব্যক্তিবর্গের নিকট আপনার পাঠানো একটি টাকাও হতে পারে তার নতুন ঘরের প্রথম ইট। আমি বড় সর্বহারা। আজকে 15 দিন হয়ে গেছে, আমার ঘরটা আগুন লাগছে। এইখানে পার্শ্ববর্তী এলাকায় কোনো মানুষজন ছিলেন। আজ 2 দিন আগে আমার বাড়িতে গেছিলাম সিলেটে। আমার বোন খুব বেশি অসুস্থ ছিল। অসুস্থ কারণে বোনকে নিয়ে মেডিকেল গিয়েছিলাম। ওইখানে আমি ছিলাম, বাড়িতে আসতে পারিনি। পরের দিন রাত্রে আমি রাত 12টা পরে খবর পাইছি আমার ঘরটা আগুন লেগে গেছে। তখন আমি রাত্রে লগে লগে গাড়ি করিয়া রিজার্ভ করি এখানে আসিয়া দেখছি আমার এখানে কোনো অস্থিত মালামাল প্রচুর মাল ছিল। আমার মানুষের জনগণে আমার এখন আসা চট্টগ্রামে তাইনও কিছু আমার খান্দাগুড়া দেখে যা বাড়িতে জিনিসগুলা পাঠাইছিল। এখন আপনারা দেখতে পাইবা যে আমার সর্বহারা হয়ে আজকে আমার ঘরটা জ্বলিয়ে আমি কোনো কিছু আমার টাকার কোনো বস্তু নাই। বর্তমানে আমি একটা জায়গাতে আছি, আমার কেউ নাই হিসাবে পার্শ্ববর্তী এলাকায় একজন মানুষ আমার স্থান দিয়েছে, এইখানে আছি। আমার চিন্তাগুলা কোনো বস্তু কোনো কিছু নাই। দয়া করে আপনারা যে যেখানে সবাই আমাকে একটু সাহায্য নিয়ে আমার ঘরটা যেভাবে ছিল এইভাবে আপনারা আবার তোলার আমি সহযোগিতা পাইতাম, এইটুকু ব্যবস্থা আপনারা আমার দিতে। আমার ছেলে সন্তান নাই, আমার বিবাহ হয় নাই। এখন আমার মা ছিল, আমার মা রমজানের ঈদের আগের দিন মারা গেছে। মা মারা যাওয়ার পরে 40 দিন যারে পাইছে তারে নিয়ে এখানে থাকছে। যখন 40 দিন পূর্ণ হয়ে গেছে তখন এখানে থাকতে পারিনি। অনেক কিছু বলার জন্য আমি প্রাণর বই আমি নিরাপত্তা গেছি। এইভাবে আমি আসি আর মা নাই আমার। এই সুযোগটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আবেদন জানাইছি আপনারা দয়া করে আমাকে সহযোগিতা নিতে। আমি আপনাদের জন্য দোয়া করবো যে আপনারা সুস্থ হয়ে থাকি আমার পাশে দাঁড়াইতে। এইটুকু আমি চাই আপনারা যে যেখানে আসছেন আপনার তো দয়া মায়া যে তাকে আমি উপাগিনীর উপরে, তাহলে আপনারা আমাকে বিকাশ এর বাদে অ্যাকাউন্ট নম্বর আছে, আপনারা আমার বিকাশে দিলেও পারা, এরপরে দিলেও পারা, অ্যাকাউন্ট নম্বরে দিলে পারা। আমার সহায়তা পাঠানোর বিকাশ নাম্বার 018462433609। সরাসরি পৌঁছে যাবে আপনার দেয়া সহায়তা। এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেও পাঠাতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার 020004888106, অগ্রণী ব্যাংক বিয়ানীবাজার শাখা। আসুন আমরা সবাই মিলে রেহানা বেগমের জীবনে আবার আশার আলো জ্বালাই। অন্ধকারে থাকা এক নারীর পাশে দাঁড়াই, মানবিকতা, সহমর্মিতা আর দায়িত্ববোধ নিয়ে। নিউজ ডেস্ক, এসিটিভি।